أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত সুপ্রিয় দিন প্রেমী ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তার সুপথ সন্তুষ্টির পথকে জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন, বুদ্ধি, মস্তিষ্ক দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সকলেই বুঝতে পারছেন যে সময় যেটা দাবি করে সেই অনুযায়ী কি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আসন্ন রমজান মাস, যা আমাদের নিকটেই চলে আসছে। কিছুদিন পরেই সেই রমজান মাসকে আমরা পাব। সেই রমজান মাসের পূর্ব প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি, কারণ সেটা সাধারণ মাস নয়। সেই মাস একজন মুমিনের জন্য সেই সমুদ্রের আনন্দের ঢেউয়ের মতো। একজন মুমিনের জন্য তার তৃপ্তি এবং বিপুল আকারে সেটা আনন্দের একটা মাস, যে মাসে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করে তাকে সহজেই সন্তুষ্টি করতে পারে। ফলে একজন মুমিন তার অনুভূতি, তার অনুভব এটাই থাকে যে এই মাসকে পাচ্ছি, তার মানে বিশাল বড় নেয়ামতকে আমি পাচ্ছি। যখন আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ জিনিস হয়, কোনো মূল্যবান জিনিস হয়, তখন তার জন্য আমরা পূর্বে থেকে প্ল্যানিং করি, পরিকল্পনা করি। যারা ব্যবসায়ী আছেন তারা ভালো করে বিষয়টি বুঝেন যে তাদের যে কোনো ব্যবসার একটা সিজন থাকে, একটা সময় থাকে, যে সময়ে ব্যবসাটা ভালো চলে, যে সময়ে এই ব্যবসা সে সহজেই লাভবান হয়, একটু যদি পরিকল্পনা করে। ফলে সে ব্যবসায়ী কি করে, সে সময় আসার পূর্বে আগেই প্ল্যানিং করে, পরিকল্পনা করে যে আমি আমার ব্যবসায় যেন উত্তীর্ণ হতে পারি, লাভবান হতে পারি। তার জন্য সেই সিজনটাকে, সেই সময়টাকে খুব যত্ন, খুব প্রি প্ল্যানিং ভাবে সময়টা কাটায়। আর যারা এইভাবে করে তারা সেই কাজে সফল হয়। সম্মানিত উপস্থিতিগণ, সেই ব্যবসায়ীর থেকে আমাদের মুমিনদের এই রমজান মাস কম নয়। কারণ আমরা আল্লাহর সাথে ব্যবসা করি, আল্লাহকে আমরা নিজের প্রাণ, নিজের সব এর বিনিময়ে তার কাছে জান্নাত নিয়েছি কিংবা নিতে চাই। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৌভাগ্যে, আমাদের জীবনে যেটুকু সময় দিয়েছেন, এই সময়ে কিছু অপরচুনিটি, কিছু সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়ে দিয়েছেন। যদি সেই সময়টাকে 12 মাস আল্লাহর ইবাদত করে সেই সময়টাকে একটু যত্ন করে সেটা কাজে লাগাই, তাহলে আমরা সহজেই সেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি। তো আসুন আমরা সেই রমজান মাসের প্রস্তুতি কিভাবে নিতে পারি। পূর্বে আমাদের মস্তিষ্ক মেজাজ কিরকম হতে পারে। সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে যে আপনি সেই আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে আপনি খুশি হবেন, আনন্দিত হবেন।
যে সেই রমজান মাস আপনার নিকটেই কয়েকটা দিনের পরেই সেই রমজান মাসকে পাবেন। সম্মানিত উপস্থিতিগণ, স্মরণ করুন, ঠিক এই সময় পূর্বের বছর, গত বছরে এইভাবে আমরা রমজান মাসকে স্মরণ করেছিলাম, এইভাবে আমরা রমজান মাসের আশায় ছিলাম। সেই রমজান মাস পেয়েছি, গত হয়েছে, এইভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে। ওই সময় অনেকে আমাদের সাথে ছিল, অনেকে আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব ছিল, তাদের মধ্যে অনেকে হয়তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু আমরা আছি। এই জন্য সেই আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বড়ই আনন্দিত হব, বড়ই খুশি হব। আর খুশি হওয়ারই বিষয় যদি আমরা এই রমজান মাসকে বুঝতে পারি। বড় দুঃখ হয় যে এই মাস, যে মাসকে কেন্দ্র করে একজন মুমিন খুশিতে আনন্দে মেতে উঠে, সেই জায়গায় কিছু মানুষ রয়েছে যে যখন এই রমজান মাস আসে, নিকটে হয়, তাদের চেহারায় বিষণ্ণতা ছেয়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। তারা ভাবে যে এই রমজান মাস আমরা অন্য মাসের মতো আনন্দে স্বাধীনভাবে, লাগামহীনভাবে রাস্তাঘাটে যেরকম ভাবে চলাফেরা করতে পারবো না, কারণ মানুষ আমাদেরকে লজ্জা দিবে। তাদের চেহারায় বিষণ্ণতা ভাব চলে আসে, তাদের মন খারাপ হয়ে যায়, তাদের ইমানে প্রশ্ন চিহ্ন চলে আসে যে তারা আসলে কি মুমিন হতে পেরেছে, তারা আসলে কি আল্লাহর নিয়ামতকে বুঝতে পেরেছে। সম্মানিত উপস্থিতিগণ, তা আমরা মুমিন হিসাবে সর্বপ্রথম যেটা উচিত হবে যে আমরা বড় আনন্দিত হব, উৎফুল্লিত হব যে সেই রমজান মাসকে আমরা পেতে চলেছি। তারপরে আমরা সেই রমজান মাসের জন্য দোয়া করব, যেটা পূর্বে বলা হয়েছে। যেমন আমাদের পূর্বের উত্তরসূরিগণ দোয়া করতেন, রমজান মাস আসার 6 মাস পূর্বে থেকে আল্লাহর নিকটে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, যে হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সেই রমজান পর্যন্ত পৌঁছে দাও, যেন আমরা সহি সুস্থ ভাবে সেই রমজান মাসকে পাই, সেই রমজান মাসে রোজা রাখি, সেই রমজান মাসে কিয়াম করি, সেই রমজান মাসে বেশি বেশি করে তিলাওয়াত করি, সেই রমজান মাসের প্রতিটি দিন, প্রতিটি সময় যেন তোমার ইবাদতে কাটাতে পারি। কেন দোয়া করতেন? কেন দোয়া করতেন? কারণ তিনারা জানতেন যে রমজান মাস কি, তিনারা বুঝতেন যে রমজান মাস কি, তিনারা জানতেন যে মহা সফলতা জান্নাত অর্জন করা, মহা সফলতা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা, আর সেই সফলতা অর্জন করার একটি সুবর্ণ সুযোগ সেই রমজান মাস, সেই ইবাদতের মাস। এই জন্য সেই রমজান মাসের চাহিদায়, আকাঙ্ক্ষায় তারা থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, কাকুতি মিনতি করে চাইতেন। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আজকে হয়, এখন হয় কথা বলছি, পরে 1 ঘন্টা পরে, 2 মিনিট পরে থাকবো কিনা তার গ্যারান্টি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের সৌভাগ্যে রাখেন তা আমরা পাবো, ফলে আল্লাহর কাছে চাইতে হবে, যেমন ভাবে আমাদের সালাফগণ চাইতেন। এই জন্য বলা হয়, সালাফগণ বলতেন, ওই সব লোকদের নিন্দা করতেন যারা শুধু রমজান মাসকে, শুধু রমজান মাসেই জানে যে হঠাৎ করে রমজান মাসের সূর্য ওঠে, রমজান মাসের চন্দ্র দেখা দেয়, আর হঠাৎ করে রোজা রাখতে আরম্ভ করে, সিয়াম সাধনা করে, ইবাদত করতে আরম্ভ করে। তার পূর্বে কোনো প্রস্তুতি থাকে না, তার মনের মধ্যে কোনো আনন্দ থাকে না, তার মধ্যে কোনো পরিকল্পনা থাকে না যে সেই রমজান মাসকে কিভাবে উত্তম ভাবে আমি অতিবাহিত করব। এই জন্য আপনি যে সত্যি আনন্দিত সেই রমজান মাসকে পেয়ে, তার জন্য পূর্ব প্রস্তুতি, পরিকল্পনা পূর্বে থেকে করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলে যাই,
রমজান মাসের প্রস্তুতির একটা অন্যতম দিক হচ্ছে যে আপনি দৃঢ় সংকল্প করবেন, মজবুত ভাবে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আসন্ন রমজান মাসকে তার প্রতি ঘন্টা, তার প্রতি মিনিট, তার প্রতিদিন, প্রতি সপ্তাহ, পুরোটাই মাস আল্লাহ তাআলার ইবাদতে কাটাবো, তার অনুসরণে কাটাবো। দৃঢ় সংকল্প করবেন, মজবুত নিয়ত করবেন। আপনার নিয়তে সততা থাকতে হবে। আপনি নিজের নিয়তে সত্যবাদী হবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে চলার প্রচেষ্টা করে, যারা আমার পথে ধাবিত হয়, যারা আমার পথে চলার জন্য নিজেকে প্রস্তুত করে, আমি তাকে পরিচালিত করি। এটা কার কথা? এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা এটা। আমি আপনি যদি নিজের ওয়াদায়, নিজের ইচ্ছায় সত্যবাদী হই, তো অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতা থাকবে। ফলে আজকে আমরা দৃঢ় সংকল্প করি, মজবুত ভাবে নিয়ত করি যে হে আল্লাহ, এই আসন্ন রমজান মাসকে যদি আমরা পাই, তাই পুরো রমজান মাস তোমার ইবাদতে কাটাবো। দৃঢ় সংকল্প করি। মজবুত নিয়ত করতে গেলে লাভ কি? এর উপকারিতা কি? এর উপকারিতা অনেক রয়েছে। সর্বপ্রথম কথা, যে আপনি আল্লাহর সহযোগিতা পাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য পথকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন। সেই আপনি যে নিয়ত করেছেন সেটা বাস্তবায়ন করার জন্য যা কিছু দরকার সেটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে ধরুন যে আপনি সেই রমজান মাস আস্তে আস্তে দুনিয়া থেকে চলে গেলেন, আপনার মৃত্যু হয়ে গেল। আর কখন কার মৃত্যু হবে এটা তো আমরা জানি না। আপনি দৃঢ় সংকল্প করে থাকেন, যদি মজবুত নিয়ত করে থাকেন, তাহলে আপনি আপনার নিয়ত অনুযায়ী, আপনি আপনার সংকল্প অনুযায়ী ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন, আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবেন। কারণ আপনি বেঁচে থাকলে সেই রমজান মাসের সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন, তার কিয়াম করতেন, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, তারাবিহ আপনি পড়তেন, আরো বিভিন্ন প্রকারের ইবাদত করতেন। আপনি নিয়ত করেছিলেন, নিয়তে সৎ যদি থাকে, তার আগে আপনি মারা গেলেন, যেহেতু আল্লাহ তাআলা আপনার মুকদ্দারে রাখেননি, যেহেতু আপনি সুযোগ পাননি, এটা আপনার কোনো কৃতিত্ব নাই, ফলে আপনি নেকি পাবেন। তা আমরা দৃঢ় সংকল্প করি ইনশাআল্লাহ। আজকেই আপনারা সকলে নিয়ত করুন যে এই বছর রমজান মাসকে আমরা ইবাদতে কাটাবো। অনর্থক কাজে, অহেতুক কাজে, যে কাজ করতে গেলে আমাদের জীবনে কোনো উপকার আসে না, সেই কাজকে আমরা এড়িয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসানাত, নেকি, গুনাহ, পাপ, পুণ্য সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। সুম্মা বায়্যানা যালিক, তারপরে সেটাকে স্পষ্ট করেছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি সৎ কাজের, নেকি কাজের নিয়ত করে, ইচ্ছা করে, তারপরে আমল করতে পারে না কোন কারণে, কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা, তো আল্লাহ তাআলা তার জন্য পূর্ণ নেকি রেখে দেয়। সুবহানাল্লাহ, কি আল্লাহ তাআলা দয়া, কি আল্লাহ তাআলা রহিম, তার দয়ার কোনো সীমা নেই। আপনি যদি নিয়ত করেন, সংকল্প করেন, তাতেই আপনি নেকি পাবেন, তাতেই আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন। আপনি যে নেকি করেছেন সে নেকি, না যে নিয়ত করেছেন সেই নিয়তের নেকি পাবেন। অনুরূপভাবে এই সংকল্প করবেন যে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে সমস্ত প্রকারের গুনাহ, সমস্ত প্রকারের অবাধ্যতা, সমস্ত কিছু থেকে আমরা বিরত থাকব।
যা দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, যা দ্বারা আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, রাসূলের অবাধ্যতা হয়, তা থেকে আমরা বিরত থাকবো। এইভাবে আমরা দৃঢ় সংকল্প করব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে। ফলে আমাদের সকলকে আমরা যেন সকলেই নিয়তে সচ্ছল হতে পারি, নিয়তে সৎ হতে পারি, এই বিষয়টির উপরে আমরা গুরুত্ব দেব। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আরেকটি বিষয় হচ্ছে, সেই রমজান মাস আসার পূর্বেই আমরা সকলেই তওবা করব। আমরা গুনাহগার, পাপী, গুনাহ, পাপ, আল্লাহ তাআলার অবাধ্যতা, শরীয়তের বিরোধিতা, এটা হয়ে যাওয়া এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা রাস্তা রেখেছেন, তওবার রাস্তা, অনুতপ্ত হওয়ার রাস্তা, আল্লাহর কাছে বিনয় হয়ে ক্ষমা চাওয়ার রাস্তা, আল্লাহ তাআলা এই রাস্তাও রেখেছেন। তা আমরা সকলেই তওবা করি, তওবা করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আমরা গুনাহে ডুবে রয়েছি, পাপের সাগরে রয়েছি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সর্বক্ষেত্রে আমরা গুনাহ করে থাকি। এই জন্য সেই পবিত্র রমজান মাস, সেই মাসের আগমনের পূর্বেই, সেই মেহমান, সেই অতিথির আগমনের পূর্বেই আমরা নিজেকে পরিষ্কার করে নিই, তওবা করে নিই, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহকে বলি, হে আল্লাহ, তোমার অনেক অবাধ্যতা করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের গুনাহকে নিশ্চিহ্ন করে দাও। অনুতপ্ত হতে হবে, কারণ যখন আমরা গুনাহমুক্ত হব, যখন আমরা গুনাহের উপর অনুতপ্ত হব, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের তৌফিক দিবেন। আজকে আমরা গুনাহে ডুবে রয়েছি, ফলে ভালো কাজের তৌফিক পাই না, সৎ কাজের তৌফিক পাই না, বরং সৎ কাজে আমরা বাধা হয়ে দাঁড়াই। তার একটাই কারণ যে আমরা গুনাহগার, বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছি। অনেকগুলো পাপকে তো আমরা পাপই মনে করি না, অনেকগুলোকে শরীয়তের বিরুদ্ধাচরণই মনে করি না, অথচ সেটা গুনাহ, সেটা পাপ অনবরতভাবে আমরা করে আসছি। এই রমজান মাস আসছে, সেই দিন দেখবেন, আপনি যদি মুমিন হন, আপনি যদি ইসলাম দরদি হন, আপনি যদি মানুষকে নিয়ে চিন্তিত হন, আপনি ব্যথায় ব্যথিত হবেন যে রমজান মাসে মানুষ সেই ভোরে উঠে সাহরি করে, সেই সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকে। ঠিক ওই জায়গায় আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার গ্রামে অনেক দেখতে পাবেন যে সে প্রকাশ্য দিবালোকে চায়ের দোকানে চা খাবে, প্রকাশ্য দিবালোকে সে রাস্তাঘাটে বেড়ি খাবে, কিংবা আরো অনেক কিছু গুনাহের কাজ করবে, রোজা রাখবে না। সেটা মানুষও জানতে পারবে। কেন বলুন তো? যে মাসকে পাওয়ার জন্য পূর্বের উত্তরসূরিগণ 6 মাস আগে থেকে দোয়া করতেন, সেই মাসে রোজা রাখে না, প্রকাশ্যভাবে বাচ্চাদের সামনে খায়, আর সেই বাচ্চাদেরকে শিক্ষা দেয় যে এই রমজান মাসে রোজা রাখা জরুরি নয়। এটা কি করে সম্ভব? কি করে একজন মুসলিম করতে পারে? তার একটাই কারণ যে সে গুনাহে ডুবে রয়েছে, পাপে ডুবে রয়েছে, তার মধ্যে অনুভূতি নেই, তার মধ্যে অনুতপ্ত যে গুনাহ থেকে ফিরে আসা সেটা নেই। সম্মানিত উপস্থিতিগণ, সেই রমজান মাস আসার পূর্বেই খালিস তওবা করুন, সত্যভাবে তওবা করুন, তওবায়ে সাদিকা সেটা করুন, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সহযোগিতা চাই। আল্লাহর সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারি না। আপনি যদি আল্লাহ তাআলা তৌফিক চান, নিজেকে পরিষ্কার করুন, তওবা করুন। একটি উদাহরণ দিই আপনাদেরকে। এই জন্য দেখবেন শরীয়তের বিধানে আল্লাহ তাআলা আগে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ইঙ্গিত করেছেন। নামাজ পড়বে, নামাজের জন্য একটি শর্ত কি? পবিত্র থাকা। অপবিত্র অবস্থায় আপনার নামাজ হবে না।
এমনকি ছোট পবিত্র অপবিত্র যদি হয়ে যায়, তারপর আপনাকে সেটা পবিত্রতা অর্জন করতে হবে। যে ওযু ভাঙার কোন কারণ যদি পাওয়া যায়, তা আপনাকে ওযু করতে হবে, তারপর আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ গ্রহণযোগ্য হবে। তার আগে পরিষ্কার হবে। আরবিতে একটি কথা আছে যে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, যে নিজেকে সজ্জিত করার পূর্বে, নিজেকে সুন্দর করে গড়ে তোলার পূর্বে আগে নিজের মধ্যে যে ময়লা আবর্জনা রয়েছে, নিজের মধ্যে পাপ রয়েছে, সেগুলোকে বের করুন। একটি বোতলে যদি নোংরা পানি থাকে, ময়লাযুক্ত পানি থাকে, আর সেই বোতলে যদি ভালো পানি ঢালেন, তো ভালো পানিটাও ময়লাযুক্ত হবে, হবে কি হবে না? সে পানিটাও খারাপ হয়ে যাবে, ভালো পানি পাবেন না আপনি। যদি আপনাকে পরিষ্কার পানি রাখতে হয় সেই বোতলে, তো আগে ময়লাযুক্ত পানিটা বের করে সেই বোতলটাকে পরিষ্কার করে আপনাকে ভালো পানি ঢালতে হবে, তারপরে সেই পানিটা ভালো থাকবে। অনুরূপভাবে আপনি নিজে পরিষ্কার হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন ভালো কাজ করার। আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তওবার আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি জামিআ, হে সারা বিশ্বের মানব জাতি, তুবু ইলাল্লাহি জামিআ, যে তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে এসো, সকলে আল্লাহর দিকে ফিরে এসো। তওবার ব্যাপার অনেক রয়েছে, এটা একটা স্বতন্ত্র বিষয়। তারপরে আপনাদেরকে যেটা বলি যে সিয়ামের বিধিবিধান সম্পর্কে জানা। রমজান মাসের পূর্ব প্রস্তুতির মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে যে আপনি সিয়ামকে জানবেন, সিয়ামের আদব, সিয়ামের ফরজ রুকুন, সিয়াম কি করে আপনার, রোজা কি করে আপনার গ্রহণযোগ্য হবে, কি করতে গেলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, অবশ্যই এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। অনেক ভাই আছে যে রোজা রাখে, প্রতি বছর রাখে, কিন্তু তার মধ্যে এমন জিনিস পাওয়া যায় যে তার রোজাই হয় না। সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে, কিছু একদম মোটা জিনিস রয়েছে, সেগুলো জানে না। আর প্রতি বছর আমরা রোজা রাখি, কতটা আমরা উদাসীন বলুন তো, যে একটা বিধান বারবার আসে সম্পর্কে জ্ঞান অর্জন করি না। আমরা জ্ঞান অর্জন করা থেকে এতটাই উদাসীন যে এই বিষয়ে একদম অধঃপতনে আমাদের সমাজ। যেখানে জ্ঞান অর্জনের বিষয় থাকবে, 5 মিনিট আলোচনা হবে, 10 মিনিট আলোচনা হবে, সেখানে শিক্ষার কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, সেখানে বসার টাইম নেই। হয়তো বাড়ি গিয়ে এমনি গল্প করে সময় শেষ করবে, কিংবা রাস্তাঘাটে সময় পার করে দেবে। জ্ঞান অর্জন করতে গেলে ধৈর্য লাগে, কষ্ট হয়। জ্ঞান অর্জন করা একটি বড় ইবাদত। আপনি নামাজ পড়ছেন, বাস্তবে যদি আপনি ইবাদতের অর্থ বুঝতেন, ইবাদতের তাৎপর্য বুঝতেন, তা আপনি যতটা নামাজ পড়তে আগ্রহী, তার চেয়ে অধিক আগ্রহী হতেন জ্ঞান অর্জনে। কিন্তু বড় দুঃখের বিষয় যে জ্ঞান অর্জনে আমরা উদাসীন, জ্ঞান অর্জন করার সিস্টেমও আমরা করি না। পুরো সমাজটাই যেন এই বিষয়ে পঙ্গু হয়ে আছে, যেহেতু পুরো সমাজ এই বিষয়ে উদাসীন, ফলে আলেম ওলামাও এইদিকে ওই রকম যে অ্যাক্টিভিটি থাকা দরকার সেটা নেই, সেটা বিলুপ্ত। দুই দিকেই আমরা আসলে দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষকে কিভাবে জ্ঞান দিতে হবে, মানুষ কিভাবে জ্ঞান অর্জন করতে হবে, এটা আলেম আর ওলামাদের কর্তব্য, দায়িত্ব তাদেরকে দেওয়া, এবং সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দায়িত্ব কর্তব্য হবে যে তাদের ব্যবস্থা করা, সেটার ব্যবস্থা করা যাতে মানুষ জ্ঞান পায়, মানুষ বুঝে শরীয়তকে। সম্মানিত উপস্থিতিগণ, তো রমজান মাসের পূর্ব প্রস্তুতির মধ্যে একটি অন্যতম দিক হচ্ছে সেই রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। সেই রমজান মাসে রোজার বিধান জানবেন, কখন আপনাকে রোজা রাখতেই হবে, কোন সময় এমন আছে যে রোজা হয়তো রাখবেন না, ফিদিয়া দিলে চলবে। এগুলো বিধান রয়েছে, যেটা শিক্ষার দরকার রয়েছে, জানার দরকার রয়েছে। মহিলাদের বিষয়ে অনেক রয়েছে যে তাদের কিছু স্বতন্ত্র বিষয় রয়েছে, সেগুলো জানার বিষয় আছে। এগুলো কি বলে মৌখিকভাবে একটা প্রশ্ন করে জেনে নেবেন, এটা কি সহজ বিষয় না? এই ব্যাপারে কোনো দার্সের ব্যবস্থা করে সেটা যদি অনবরত ভাবে সেটা করা যায়, তাহলে হয়তো মানুষ কিছু জানতে পারবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে মূল কথা হচ্ছে, যাই হোক,
সময় হয়ে গেল, আমরা রমজান মাসকে নিয়ে কতটা সচেতন, তার পূর্বে এটা প্রকাশ পাবে যে আমরা তার জন্য কি প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ বাকি আরো কিছু রয়েছে যেগুলো সামনে খুতবায় আলোচনা করব এই বিষয়ে। এবং রমজান মাসে কিছু আমরা অহেতুক কাজ করে থাকি, অনর্থক কাজ করে থাকি। রমজান মাসে গুরুত্বপূর্ণ ইবাদতে উদাসীনতা, অলসতা, যার ফলে মূল ইবাদতে কিংবা যে ফজিলতটা আমাদের অর্জন করা দরকার, পাওয়ার দরকার, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যায়। আর এটা সামাজিকভাবে উদাসীনতা থাকে কিছু কিছু বিষয়ে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেটা তুলে ধরবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত যেন পৌঁছতে পারি, তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, আমরা যেন সকলেই সেই রমজান মাসের মূল্যায়ন করতে পারি। আমরা সকলেই যেন রমজান মাসে তোমার বেশি বেশি করে ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। তুমি যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন তাদের তালিকায় যেন তুমি আমাদেরকে রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।